আজকে ব্রেকফাস্টে বানিয়েছি চিড়ের পোলাও। সানায়াকে বেশ কিছুক্ষণ আগে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। ব্রেকফাস্টে চটজলদি খাবার বানাতে পারলে বেশ অনেকটা সময় পাওয়া যায় হাতে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে সানায়াকে রেডি করে ওকে স্কুলে পৌঁছে দিয়েছি। এখন বাড়িতে ফিরলাম, ফিরে তারপরে রান্নাঘরে কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট করতে বসলাম। তাহলে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। আর সারাদিন যা যা হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। ফ্রিজে চিংড়ি মাছ ছিল, সেটাকে বের করে রেখেছিলাম বরফ ছাড়ার জন্য। আর আজকে না ভাতটা একটু আগেই বসিয়ে দিয়েছি, বেশ কিছু রান্না বান্না আছে। একটু হলুদ দিয়েছি, একটু নুন আর একটু জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। হালকা চিংড়ি মাছটাকে ভাপিয়ে নেব। আর এই যে তেল দিতে ভুলে গেছিলাম, সেটাই দিয়ে নিলাম। ভাত তো আমার আগে হয়ে গিয়েছে, আর চিংড়ি মাছটাকে তো ভাপানোর জন্য বসিয়ে দিলাম। তার মাঝে হাতে সময় পেয়ে ভাবলাম সবজিটা কাটাকাটি করে নিই। গরমের সবজি বলতে ওই যে পটল, ঝিঙে এইসব ছাড়া তো বাজারে গেলে আর কিছু পাওয়া যায় না। শীতকালে যেরকম কত রকমের সবজি পাওয়া যায়, গরমের সময় তো সেটা আর হয় না। গোনাগুনতি কয়েকটা সবজি বাজারে পাওয়া যায়, কি আর করা যাবে। গরমের সবজিগুলোকেই এখন ভালো মন্দ রান্না করে খেতে হবে। যাই হোক, ওদিকে আবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, তার মধ্যে তেজপাতা, খানিকটা গরম মশলা, আর আজকে পেঁয়াজটা বাটা দিচ্ছি। আজকে আর কুচিয়ে দিলাম না। ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যাক। চিংড়ি মাছটাও প্রায় হয়ে গেছে, একটু পরেই নামিয়ে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তার জন্য 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নিয়ে একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, তার সঙ্গে নুনটাও আজকে দিয়ে দিলাম, না হলে আবার কোথায় ভুলে যাব। তার জন্য হালকা মশলাটাকে নাড়াচাড়া করব, জল দিয়ে একটু একটু করে কষিয়ে নিয়ে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তার জন্য পটলগুলো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যে যেমন ঝাল খেতে পারে আর কি। আমি না আগে প্রচুর ঝাল খেতাম, আগে বলতে বিয়ের আগের কথা বলছি। বিয়ের পর ঝাল খাওয়াটা একেবারেই কমে গেছে। আমার শ্বশুরবাড়িতে খুব একটা ঝাল সবাই খেতে পারে না, তার জন্য একদিকে ভালোই হয়েছে। খুব বেশি ঝাল খাওয়া তো শরীরের জন্য ভালো না। বেশ অনেকটা জল দিয়েছি, এবার ঢাকা দেওয়া থাক। এবার অন্য রান্নার দিকে যেতে হবে। এই যে বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, এক টুকরো গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। অন্য লেবু পারলেও দেওয়া যায়, গন্ধরাজটা ছিল কি না। তার সঙ্গে একটু গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম, একটু থেতো করা রসুন দিয়ে দিলাম, আর এই যে টমেটো পিউরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেবো এবার। এটা যেহেতু চিকেন, তাই মিনিট 15 মশলাপাতি মাখিয়ে রেখে দিলেই হবে। যদি এটা মাটন হতো তাহলে মশলাপাতি মাখিয়ে ঘন্টাখানেক রাখতে হতো। তেলের ওপরে গরম মশলার ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিয়েছি আজকে। পেঁয়াজটা একেবারে বেটে নিয়েছিলাম, তার মধ্যে থেকে কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম মাংসে দেওয়ার জন্য। মাংস মাখানোর সময় তো কিছুটা আদা রসুন দিয়েছিলাম, তার জন্য 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু হলুদের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপরে মশলাটাকে একটু একটু করে জল দেব, ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। অল্প অল্প জল দেব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার মাখিয়ে রাখা মাংসটা মশলার উপরে দিয়ে দেব। মশলাটা তো অনেকক্ষণ বেশ কষিয়েছিলাম, মাংসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে আলু কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। মাংস একটু মশলাপাতি দিয়ে মাখিয়ে রাখলে এই এক সুবিধা, বেশি কষানোর প্রয়োজন হয় না। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এদিকে চিকেনটা চিকেনের মতো হোক, ওদিকে আবার মনে হচ্ছে পটল চিংড়িটাও হয়ে এসছে। ঢাকাটা খুলে দেখছি যে টকবক করে ঝোলটা ফুটছে, আলুটাও গলে গেছে। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, কেউ না চাইলে নাও দিতে পারে। আর এই যে চিংড়ি মাছটা ভাপানো ছিল, পটল আলু ঝোলের মধ্যে দিয়ে দেব। হালকা ফুটে গেলে একটু গা মাখা মাখা হবে, তখন তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তার জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। তারপর ঢাকা তুলে একটু গরম মশলা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসটাও বন্ধ করে দিলাম। দিকে তো রান্নাবান্না চলছে, তার মাঝে এসে ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম। তারপরে আরও যা যা কাজ ছিল সেগুলো রান্নার মাঝে মাঝে করে ফেলেছি। সানায়ের পাপা সানায়কে গিয়েছে আনতে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আসলেই তো দুষ্টুমি শুরু করবে, ততক্ষণ রান্নাও কমপ্লিট হয়ে যাবে।
এত গরমের মধ্যে না তাড়াহুড়ো করে কোনো কাজ করাটাই সম্ভব হচ্ছে না। তো যাই হোক, মোটামুটি সবই কমপ্লিট হয়ে এসছে। সানায় চলে আসলে ওকে তারপরে ফ্রেশ করাবো, খাওয়াবো, অনেক কাজ তো থেকেই যায়। তো দেখি ও কখন এসে পৌঁছায়। আগের দিন তো ঝড় বৃষ্টি হলো, তখন ভাবছিলাম গরমটা হয়তো একটু কমবে। গরম তো কমার কোনো নামই নেই, বরং দিনকে দিন গরম বেড়েই চলেছে। যাই হোক, বারান্দায় এসে দাঁড়ালাম রোজকার মতো। সানার বাবা তো ওকে আনতে গিয়েছে, তোমাদেরকে বললাম। তো ওরা এসে পৌঁছেছে কিনা সেটাই দেখার জন্য বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে প্রচন্ড রোদ, বাচ্চাদের না খুবই কষ্ট। স্কুল না গেলে তো আবার হবে না, স্কুল শুরু হয়ে গেছে, স্কুলে আর কতদিন ছুটি দেবে, তাই না? সানায়া, সানায়া, আইসক্রিম খাচ্ছ? তুমি কি আইসক্রিম খাচ্ছ? আমার জন্য আনোনি? আইসক্রিম খেতে খেতে বাড়িতে এসছো এই গরমের মধ্যে? বসো বসো বসো। কার? তোমার মেয়ের? প্রথমে একটা আইসক্রিম কিনে দিলাম, দুটো আইসক্রিম কিনলাম, হ্যাঁ, একটা কুলফি। হ্যাঁ, ও কুলফিটা থেকে শেপটা পছন্দ হয়েছে, প্রথমে খেতে খেতে গাড়ির ভেতর ফেললো, তারপরে এবার তুলে দিলাম, মুখে দিতে দিলাম, আবার আবার বাইরে থেকে ফেলে দিল। আমি ওই জন্যই ভাবছি এত দেরি হয়ে যাচ্ছে, আবার আসছো না আমাকে কেন? দৌড়াতে যেতে হলো আইসক্রিম কিনতে দুবার। এটা তো আবার দেখে শেপটা পছন্দ হয়েছে, এটা নিয়ে গেছে। তুমি এত দুষ্টুমি করেছো? হ্যাঁ, কেন করেছো এত দুষ্টুমি? এরকম দুষ্টুমি কেন করেছো? আর করবে? তোমরা শুনলে বন্ধুরা, সানায় কতটা দুষ্ট আর কতটা দুষ্টুমি করে। যাই হোক, ওদিকে আবার রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরে এসে দেখলাম যেদিকে চিকেনটাও প্রায় হয়ে এসছে। মাঝে অল্প একটু নুন দিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। আবার একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতো পরে খুলে দেখছি যে চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, আর এই চিকেনটার মধ্যে আর কিছুই দেবো না। ঘি দিয়েছি, একটু ঢাকা দেওয়া থাক। সানার জন্য ভাত বসিয়েছিলাম প্রেশার কুকারে, ওটাও হয়ে গেছে। তরকারিগুলোকে এবার বেড়ে নেব। প্রথমেই পটল চিংড়িটা বেড়ে নিচ্ছি। পটল চিংড়ি সবাই প্রায় রান্না করতে পারে, সবাই সবার মতো করে রান্না করে। আমি আমার মতো করে রান্না করলাম আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। চিকেন রান্নাটা তো সবেমাত্র হলো, এবার নামিয়ে নিচ্ছি। আর আজকে রান্না করেছি মাটনের স্বাদে চিকেন রান্না। সমস্ত রান্না বান্না তো কমপ্লিট হলো। কি ঘুমাচ্ছে? কি হলো? তুই ঘুমাবি না? তোর ঘুম পায় না? নো, বেরো ওখান থেকে। ও ঘুম? তুমি বেরো ওখান থেকে, বেরো আগে। কি মাম্মাম? ঘুমাচ্ছে, বুঝেছি আমি, ও ঘুমাচ্ছে। তুমি একটু ঘুমাও, দুষ্টু। টুকি, সানাইকে দেখতে পাচ্ছি না তো। দেখে সানাইকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, অনেক হয়েছে, অনেক দুষ্টুমি হয়েছে, এবার বেরো ওখান থেকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ওই 6টা মতো বাজে। বাইরে রোদটা পড়ে গেছে, একটু পরেই সন্ধে নামবে। সানায়া আজকে অনেকক্ষণই ঘুমিয়েছে। ঘুম থেকে ওঠার পর ওকে একটু সময় দিয়ে তারপরে গিয়েছিলাম ওর জন্য সন্ধ্যের খাবার বানাতে। ওর সন্ধ্যের খাবারটা তো বানানো হয়ে গেছে, খাবারটা বানিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার ওকে খাওয়াবো বসে। সানায়ের পছন্দের কার্টুন খুঁজছি, আর এদিকে তো সানায়ের মুখে কুশান দিয়ে বসে আছে, এখনো কিন্তু খাওয়ানো শুরু করিনি। যাই হোক, ওকে খাইয়ে নি। দুপুরবেলা সানায়ের পাপা তো সানায়াকে স্কুল থেকে আনতে গিয়েছিল, অনেকটা দেরি হয়ে যাচ্ছিল ওদের এসে পৌঁছাতে।
আমি তার জন্য বারান্দায় গিয়ে অপেক্ষা করছিলাম যে ওরা কখন এসে পৌঁছাবে। তারপর দেখলাম ওরা যখন এসে পৌঁছেছে ওদের সঙ্গে আরও একটা গাড়িও এসে দাঁড়ালো। তো সেই গাড়িটা হলো ফ্লিপকার্ট গ্রসারি। ফ্লিপকার্ট গ্রসারি থেকে প্রথমবার আমি কিছু গ্রসারি অর্ডার করেছিলাম। এখানে না আগে অ্যাভেলেবেল ছিল না ডেলিভারি, তার জন্যই আর কি আগে আমি কখনোই ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিছু অর্ডার করিনি। এখানে যেরকম স্পেন্সার্স থেকে অনলাইন ডেলিভারি দেওয়া হয়, তো সেটা আমি অনেকবারই করেছি, এক্সপিরিয়েন্সও মোটামুটি আমার ভালোই। তো এবার যেহেতু আমি ফ্লিপকার্ট গ্রসারি থেকে প্রথমবার গ্রসারি অর্ডার করলাম, ভাবলাম আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আজকে ফ্লিপকার্ট গ্রসারি থেকে আমি কি কি শপিং করেছি। প্রত্যেক মাসে তো সংসারে প্রচুর জিনিসপত্র লাগে, তার মধ্যে থেকে বেশ কয়েকটা জিনিস আমি অর্ডার করেছি। প্রথমবার ফ্লিপকার্ট গ্রসারি থেকে অর্ডার করলাম কি না, তার জন্যই আর কি মোটামুটি যে জিনিসগুলো একদম রান্নাঘরে প্রয়োজন হয়ে থাকে সেগুলোই অর্ডার করেছি। ভাবছিলাম যে যদি সব কিছু ভালোভাবে আসে তাহলে যখন যা কিছু প্রয়োজন পড়বে মাঝে মাঝে দরকার মতো এখান থেকে অর্ডার করে নেব। আর সমস্ত জিনিস না খুব ভালোভাবে এসছে, ওনারা খুব ভালোভাবে ডেলিভারি দিয়েছেন। আমরা যখন যে কোনো জিনিস কোথাও থেকে কেনাকাটা করি সেই জায়গার এক্সপিরিয়েন্সটা যদি ভালো হয় বারবার ইচ্ছা করে যে সেই জায়গা থেকেই কেনাকাটা করি। যা যা অর্ডার করেছিলাম প্রত্যেকটা জিনিসই পেয়ে গিয়েছি, প্রয়োজন হলে তো আবার অর্ডার করব। আর এই যে সমস্ত জিনিস তোমাদেরকে দেখালাম, এরপরে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো গুছিয়ে। বন্ধুরা, এই হলো আমার সারাদিনের খুঁটিনাটি। আমার এই ছোট্ট জগতে যেখানে সকালবেলা উঠেই মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার তাড়া থাকে, আবার বাড়িতে ফিরে রান্নার একটা চাপ থাকে যে আজকে কি রান্না করব, তারপরে আবার বরের অফিসে যাওয়ার তাড়া থাকে। এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। তার মাঝে যেটুকু সময় পাই কিছু কিছু মুহূর্ত এমন থাকে যেগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আশা করি তোমাদের ভালো লাগছে। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।